দেখুন, শেখ হাসিনার উন্নয়নের কিন্তু কোনো অভাব ছিল না। বাংলাদেশে মেট্রো রেল আনা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, আমাদের পদ্মা সেতু করা, উন্নয়নের কোনো অভাব ছিল না। সমস্যা ছিল মানবাধিকার রক্ষায়, সমস্যা ছিল দুর্নীতিতে। এই দুটো জায়গায় যদি এই সরকার একই পথে হাঁটে, তাহলে প্রশ্ন হবে যে তাহলে কি আমরা এত বড় অভ্যুত্থান বলেন আর যাই বলেন, সেটা কি আমরা এই সরকার মানে জাস্ট চেহারা পাল্টানোর জন্য নিয়ে আসলাম? এক। দুই হচ্ছে, পুলিশের কথায় কথায় পোশাক পাল্টায়, এক একবার পোশাক পাল্টায় আর কয়েকশো কোটি টাকা করে রাষ্ট্রের গচ্চা যায়, কারণ কাপড় নতুন আনতে হয়, নতুন বানাতে হয়, তারপর আবার পুলিশের ডিসস্যাটিসফ্যাকশন, তারা এই রং পরবে না, ওই রং পরতে চায়, আবারও তারা আগের পোশাকে ফিরে যায়। সো ইত্যাদি ইত্যাদি করে। অর্থাৎ এগুলো হচ্ছে মানে আমি কি বলবো, মানে মন্ত্রীদের স্টান্টবাজির তো একটা লিমিট থাকে। রাষ্ট্রের পয়সা তো গায়ে লাগে না, আমাদের পয়সা, জনগণের পয়সা, করের টাকা গায়ে লাগে না। তারা যে মূল জায়গাটাতে ফোকাস করবে, হেফাজতে নির্যাতনে মৃত্যু জিরোতে নিয়ে আসবে, এখানে সরকার সরাসরি দেয়, কারণ হেফাজত যখন, এটা রাষ্ট্রের হেফাজত, সুতরাং এখানে কোন রকম ব্যর্থতা মানে সরকারের ডাইরেক্ট ব্যর্থতা। জেলখানা এবং হেফাজতে যদি কারো মৃত্যু হয়, তার পুরো দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। সো এখানে আপনি যে পরিসংখ্যানটা দিচ্ছেন, এটা একেবারেই সরকারের ব্যর্থতাকে ইন্ডিকেট করে। আর পুলিশের ব্যাপারে আমার মানে যেটা মনে হয়েছে, যে পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য সরকার কিন্তু কোনো ব্যবস্থা সেভাবে নেয়নি। গণ অভ্যুত্থানে যে ট্রায়াল হচ্ছে, সেই ট্রায়ালটা যদি ট্রান্সপারেন্ট, ওপেন এবং মানে অ্যাকর্ডিং টু ল হতো, আমি মনে করি সেখানে সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত।